শুরুতে পূর্বাভাস ছিল সিনেমায় কি থাকতে পারে, সেটা সত্যি করে পরের দিকে বেশ কয়েকটি অস্বস্তিকর দৃশ্য আছে। এ ধরনের সিনেমায় অভ্যস্ত হয়ে না থাকলে গা গুলিয়ে উঠতে পারে। তবে পর্দায় দেখে যতটা না অস্বস্তি, তার চেয়ে বেশি অস্বস্তি তৈরি হয় নির্মাতাদ্বয়ের তৈরি করা আবহের জন্য। তাই সিনেমাটি দেখা কঠিন বটে, এর চেয়েও কঠিন দেখার পর ভুলে যাওয়া। চলতি বছরের আলোচিত অস্ট্রেলিয়ান হরর সিনেমা ব্রিং হার ব্যাক শেষ করার পর তাই পরিতৃপ্তির রেশ থেকে যায় অনেকক্ষণ। কয়েক বছর ধরেই আলোচিত অস্ট্রেলিয়ান যমজ ভাই ড্যানি ও মাইকেল ফিলিপ্পো ইউটিউবে হরর ভিডিও বানিয়ে দুনিয়া জুড়ে শোরগোল ফেলে দিয়েছেন, জিতেছেন বহু পুরস্কার। 2023 সালে তারা সুপারন্যাচারাল হরর সিনেমা টক টু মি বানিয়ে চমকে দেন। 2 বছরের বিরতির পর এবার তারা হাজির ব্রিং হার ব্যাক নিয়ে। এটিও যে হরর সিনেমা সেটা নিশ্চয়ই এতক্ষণে বুঝে গেছেন। চলতি বছরের 29 মে অস্ট্রেলিয়ায় মুক্তির পরই আলোচনায় আসে সিনেমাটি। পরে এটি যুক্তরাষ্ট্রে মুক্তি দেয় প্রযোজনা সংস্থা A24। আগামী 1 আগস্ট যুক্তরাজ্যে মুক্তি পাবে ব্রিং হার ব্যাক। $15 মিলিয়ন বাজেটের সিনেমাটি এর মধ্যেই বিশ্বজুড়ে $23 মিলিয়ন ব্যবসা করেছে, পেয়েছে সমালোচকদের উচ্চকণ্ঠ প্রশংসাও। কিন্তু কি আছে এত আলোচিত সিনেমাটিতে? ঘটনাস্থল দক্ষিণ অস্ট্রেলিয়ার শহরতলি এডিলেড। আলো ছায়া বুঝতে পারলেও আইনগতভাবে অন্ধ পাইপার ও তার বড় ভাই অ্যান্ডি একদিন বাড়ি ফিরে দেখে তাদের বাবা বাথরুমে পড়ে আছেন কোনো এক ধরনের খিঁচুনিতে আক্রান্ত হয়ে। মারা গেছেন অনেকক্ষণ আগেই। 2 ভাই বোন এতিম হয়। বয়সে প্রায় 18 ছোঁয়া অ্যান্ডি ঠিক করে যতদিন না সে পাইপারের অভিভাবকত্ব আইনিভাবে নিতে পারছে একসঙ্গেই থাকবে। কিন্তু অ্যান্ডির 18 বছর হওয়ার আগ পর্যন্ত সরকারের নিয়মে তাদের একজন পালক মা প্রয়োজন। সেই পালক মা লরা অভিজ্ঞ শিশু মনোরোগ বিশেষজ্ঞ ও সমাজকর্মী। তার বড় নির্জন বাড়িতে 2 ভাই বোন হাজির হয়। শুরুর থেকেই লরা যেন অদ্ভুত রকম আনন্দিত, হাসি মুখ, অতিরিক্ত আদর, যা অদ্ভুত ঠেকে। লরার একটি কন্যা ছিল অন্ধ, যে রহস্যজনকভাবে মারা গেছে। বোঝা যায় সেজন্যই হয়তো পাইপারকে নিয়ে অতি উচ্ছ্বসিত। পাইপারকে পেয়ে নিজের মেয়েকে হারানোর কষ্ট ভুলতে চাইছে। লরা ছাড়াও বাড়িতে আছে তার দত্তক নেওয়া সন্তান অলিভার। কিন্তু এই অলিভারের কি যেন ঝামেলা আছে। নিঃশব্দ, সাদা চোখ, গালের নিচে দাগ আর এক অন্ধকার ঘরের মতো দৃষ্টিভঙ্গি। কি চায় সে? বোনকে নিয়ে অ্যান্ডি কোথায় এসে হাজির হলো? ধীরে ধীরে খোলাসা হতে থাকে রহস্য। ব্রিং হার ব্যাক এর এই হার আসলে লরার অকাল প্রয়াত মেয়ে। লরা আসলে মেয়েকে ফিরিয়ে আনতে চায়। সে স্বাভাবিকভাবে সম্ভব নয়, কিন্তু সে আশ্রয় নেয় তন্ত্র সাধনার। এটা করতে গিয়ে সে কত দূর যেতে পারে সেটাই দেখানো হয়েছে সিনেমায়। ছবির শুরুতেই গ্রেনি VHS ফুটেজে দেখা যায় তন্ত্র সাধনা, একটি ঝুলন্ত মরদেহ, বিকৃত মুখ, আর তার মাঝখানে দেখা যায় লরাকে। প্রথম দৃশ্যেই পরিষ্কার লরা কেবল সাধারণ নারী নয়, অন্ধকারের প্রতিনিধি। এরপর যতই গল্প এগোতে থাকে সেই অন্ধকার গ্রাস করে। লরার নির্মমতা ধীরে ধীরে অ্যান্ডি ও পাইপারের জীবনে বিষ ছড়ায়। অ্যান্ডি প্রতিদিন ঘুম থেকে উঠে নিজেকে প্রস্রাবের ভেজা বিছানায় পায়। এর পেছনে যে লরার হাত আছে তা স্পষ্ট। অলিভার নিজের দাঁত ভাঙে, নিজেকে আঘাত করে। এ যেন লরার মানসিক নিপীড়নের বহিঃপ্রকাশ। এমনকি একসময় অলিভার নিজের মুখে ছুরি ঢুকিয়ে দেয়। এই দৃশ্য দেখে আপনি ভয় পাবেন না, আপনি গা গুটিয়ে বসে থাকবেন, যেন দুঃস্বপ্ন ঘিরে ধরেছে। তবে সিনেমাতে অনেক প্রশ্নেরই উত্তর মেলে না। পাইপার ও অ্যান্ডির বাবার শেষ কৃত্যে লরা চুপি চুপি তার মাথা থেকে এক গুচ্ছা চুল কেটে নেয়। এটা কি কোনো তান্ত্রিক তাবিজ? ছবিতে এক ফাঁকা সুইমিং পুল, ফ্ল্যাশব্যাক, প্রতীকী খেলনা, সব মিলিয়ে একটা ঘোর লাগা অভিজ্ঞতা তৈরি করা হয়েছে। কিন্তু এগুলো কেন, সেটার স্পষ্ট ব্যাখ্যা নেই। এই পরিচালক দ্বয় যেন ওই স্পষ্টতাকেই পছন্দ করেন। পর্দা জুড়ে আধা ভৌতিক এক পরাবাস্তব অভিজ্ঞতা তৈরি করে। অ্যান্ডি ও পাইপার চরিত্রে বিলি বেরেট ও সুরাওয়ং এর অভিনয় দাগ কাটে। অ্যান্ডি ও পাইপারের অসহায়তা, তাদের আত্মিক বন্ধন, তাদের নিরাপত্তার খোঁজ, সবকিছুই প্রাণ পায়। ফিলিপস অভিনীত অলিভার চরিত্রটি যতই সময় গড়ায় ততই ভয়াবহ হয়ে ওঠে। তার কিছু কর্মকাণ্ড এমনভাবে উপস্থাপিত হয় যে অভিজ্ঞ হরর দর্শকেরাও চমকে উঠবেন।
শেষ দৃশ্যের সময় আপনার চোখে সেই ফাঁকা পুলটা হয়তো থাকবে না, বরং মাথায় ঘুরবে এমন কিছু ভয়াল দৃশ্য যা ঝেড়ে ফেলা সহজ হবে না। ব্রিং হার ব্যাক কেবলই একটা হরর সিনেমা নয়, বরং এক ধরনের মানসিক যাত্রা যা শেষ না হওয়া পর্যন্ত আপনি জানতেই পারবেন না আপনি আদৌ ফিরে আসবেন কিনা।